ঢাকা ইউনিভার্সিটিতে মেট্রো রেলের স্টেশনের নিচে এভাবেই ঝুপড়ি ঘর করে থাকছে কিছু ভবে ঘুরে। তারা এখানে রাতের আধারে অনৈতিক কাজে লিপ্ত হয়ে থাকে। অনেকেই স্বামী স্ত্রী পরিচয় দিয়ে এখানে অবৈধ কাজে লিপ্ত হয় এবং মাদক সেবন করে থাকে। প্রিয় দর্শক, এই ঘরটিতে কারা বসবাস করতেছে এ বিষয়ে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। পাশে দেখেন একটা ঘরের মতন মানে এই যে আছে, আমি একটু ভিতরে যাই। এখানে যে আছে তার সঙ্গে আমি কথা বলবো। কি নাম আপনার? কতদিন এখানে থাকছেন? আমরা লকডাউনের ভিতরে আছি। হ্যাঁ, লকডাউনের ভিতরে আছি। লকডাউনের সময় তো মেট্রো রেল চালু ছিল না। চালু ছিল না, হাইকোর্টের ওইদিকে আছে। আপনার স্বামী নাই? আমার মার লগে থাকি। ও যে এই যে একজন দেখেছিলাম সেটা আপনার মা? এখানে কজন থাকেন? আমি আর আমার মা থাকি। আপনার স্বামী নাই? না, বিয়ে হয়েছিল? বিয়ে হয় নাই। বিয়ে হয় নাই? এই পাশে কে থাকে? এই পাশে আর মা আপনার মা? আপনাদের বাড়ি ঘর নাই? বরিশাল ভোলা। বরিশাল ভোলাবালি বাড়ি। এটা কি বিক্রি করেন? এটা আমার মা বই আনছে ছোট। আপনার মা বই আনছে? তো এখানে আমরা দেখতেছি অনেকেই অসামাজিক কাজে লিপ্ত আছে। তারা স্বামী স্ত্রী না হয়েও অনেক এই যে মাঝখানে বসবাস করতেছে। সেটা কি আপনি জানেন? না, 1 বছর ধরে থাকতেছি। 1 বছরের মধ্যে মনে করো আমাকে ঘর বাড়ি নাই, আমরা এতিম। বাপ থাকতে বাপ তো মরেই গেছে। ওই মায়েরা প্রতিবন্ধী, এটা লিয়ে পড়ে থাকি রাস্তাঘাটে বাজান, খাইলে খাই না খাই না খাই। আপনার স্বামী নাই? না, আমার স্বামী নেই। আমার স্বামী ওর বড় বোন হওয়ার আগে মারা গেছে। ওর বড় বোন কোথায়? ওর বড় বোন হারিয়ে গেছে, কমলাপুরের তেলে গেছে। কে নিছে বলতে পারি না। আপনি কমলাপুর থাকতেন? আগে কমলাপুর থাকতাম, ওখানে বিয়ে শাদী হয়েছিল, ওখানে 3 বছর মা হয়েছিলাম। এরপর বড় মেয়ে হারানোর পরে 2 ছেলে মারা গেছে। ওই আজিমপুর মাটি দেওয়া। হ্যাঁ, আজিমপুর মাটি দেওয়া। আর এই এক মেয়ে আছে, আর এক মেয়ে বাইত আছে। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এসে যে নসুন্দি বিলারদি। আপনার মেয়ে বলছে বলা? না, ওই মেয়ে তো কিছু জানে না, ছোটবেলা আছে, এতটুকু থাকতে বলা। আপনার বাড়ি নরসিংদী? আমার বাড়ি নসুন্দি, বাপের বাড়ি নসুন্দি। ওখানে তো পানি উঠা যায়, নসুন্দিতে ঠালা। এই কারণে মনে করেন ঘর এখানে কিভাবে থাকতেছেন? এই যে রান্না বাড়া এখানে করতেছেন? এই যে এনে মাটির চুল, এই যে ইট দিয়া তারপরে পাক পুহি বাবু। আর আপনি থাকেন এই পাশে? হ্যাঁ, এই যে দেন ওই যে। তো আমি একটু যদি ঘরটা দেখাই, এলো উনি এখানে এই যে দেখেন এইভাবে থাকতেছে। ওই যে দেখেন, এলো ওনার ঘর। তো এই পাশে কিন্তু ওনার মেয়ে থাকতেছে প্রতিবন্ধী। এলো অবস্থা। তো আন্টি, আমরা দেখতেছি অনেক জায়গায় তারা যেমন ভবে ঘুরে আছে, তারা স্বামী স্ত্রী না কিন্তু একসাথে থাকতেছে, এই যে এরকম ঘর করে। এডি করে মনে করেন যারা খারাপ তারা করে বাবা। এডি যারা ভালো মানুষ তারা করে না। এডি যদি বজ্জাত, নেশাখোর, বাবাখোর, হিরঞ্চি, মালঞ্চি, পেটখোর, এডিতে মনে করো যে এই যে ঘর বানায় থাইকা আমাকে পেটে লাত্তি মারে, আমাকে আসতে পুলিশে না পারতে আমাকে ঘর দুয়ার দেয় বাইঙ্গা। অনেকেই দেখতেছি তারা এই যে এই খারাপ কাজের ব্যবসাও করে, এরকম ই করে। হ্যাঁ, এমন করে অনেক করে দেখেই তো রাত্রে রিস্কাওয়ালারা বিভিন্ন রকমের দর্শক তো অনেক রিস্কাওয়ালারা যারা থাকে তাদের বউ বাচ্চা বাড়িতে থাকে, তারা কি করে এরকম যারা আছে যারা নেশাখোর খারাপ মহিলাগো তারা থাকে, হেমনও বানায় লয়। এই কারণে মনে করেন আমাকে ওই যে আইলে ওই খুললা থুইতে হয়, আবার হেরা গেলে আমরা আবার বাইন্দা সাইন্দা আবার পইরা থাকি। মানে এভাবে করে মনে করেন রাতের আধারে কাটাই, এভাবে করে রাতের আধারে করে তারা এইসব কাজগুলো করে থাকে। এই যে মেট্রো রেলের নিচে, ওই যে কিলে এই যে খারাপের জন্য এই মেট্রোলের নিচে মনে করেন যে এই যে কয়েকটা আছে বজ্জাতে একটা ঘর, এটার মধ্যে দিনটা 24 ঘন্টা বাবা চল কি চলে বাবা। একটু দেখাই আপনাদের, ওনারা যে জায়গাটা আছে তার পাশে ওই পাশে দেখতে পাচ্ছেন, ওখানে অনেকগুলো কিন্তু নেশা টেশা করে। ঘরের ভিতরে একটা গোল মিটিং দিয়ে বাবা খায়। একটা মেয়েও আছে, চিকটা চারটা হ্যাংলা, ওনে স্বামী স্ত্রী মিল্লা খায়। অনেকে স্বামী স্ত্রী না, এটা বলতে পারি না সঠিক, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। যারে ডরাই হ্যাঁ সারা বান্দারে ডরাইনি। তো এই হলো কথা। দর্শক শ্রোতা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে মেট্রো রেলের নিচে অসামাজিক কার্যকলাপ চলে যেই জায়গাটায়, কিন্তু ওনারা আসলে মেয়ে এবং মা তারা দুজন এখানে থাকে। তার মেয়েটা প্রতিবন্ধী, তাই তো? এই যে দেন ওনার মেয়েটা প্রতিবন্ধী, এই যে ওনার মেয়ের আছে, এই যে লাঠি দিয়ে ওনার মেয়ে চলাফেরা করে, হয়তো মানুষের কাছে সাহায্য সহায়তা চায়, তাই তো? কিন্তু চলে, কিন্তু বেশিরভাগই
এটার ভিতরে বিভিন্ন রকমের অসামাজিক কার্যক্রম হয়, তারা বিভিন্ন ধরনের নেশাদ্রব্য খায় এবং মেয়েদের দিয়ে আসলে বিভিন্ন রকমের খারাপ কাজ করানো হয়। তো যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবো আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন প্রশাসনের নজরে আসে। এভাবে যদি এই খোলা জায়গায় এই ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় এর ভিতরে 3 জন ধরাই দিচ্ছি। ধরাই কি দিচ্ছে, করবো? হ্যাঁ, না পারতে মেট্রোর তলে থাকতে পারি না, কি করুম? অসহায় মানুষ, ওই দেই নিশা খাওয়া দেখাই দেই, ওদিকে ওদিকে গাড়ি আইলে দেখাই দেই, বক্কর মিয়ার গাড়ি দেখাই দিই, বক্কর মিয়ায় ধরে। তো এটাই আপনাদের কাছে আশা করবো আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন যেন প্রশাসনের নজর আছে, সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।